আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দুপুরের আয়োজনে ছিল মিষ্টি কুমড়া, মুরগির পা আর গলা দিয়ে রান্না করেছিলাম। মিষ্টি কুমড়াটা কাঁচা, কাঁচা মিষ্টি কুমড়াটা ছিল খুবই মজা হয়েছিল। আর খালামণি হচ্ছে শিং মাছের তরকারি রান্না করে পাঠিয়েছিল। শিং মাছটা হচ্ছে কাঁচা টমেটো, আলু, তারপরে ধুন্দুল সব একসাথে দিয়ে রান্না করেছে। খালামণির এই শিং মাছ ভুনাটা আমার অনেক মজা লাগে। আর হচ্ছে শিং মাছটা আশমিরাও পছন্দ করে। তো আশমিরার জন্য পাঠিয়েছে এই যে তরকারিটা। দারুণ মজা হয়েছিল খেতে, একটু ঝোল ঝোল করে। আর কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে দারুণ মজা লাগে খেতে। তো আর ডাল রান্না করেছিলাম, ডালটা যদিও আমি নেইনি, ভাবলাম পরবর্তীতে খাবো। আর হচ্ছে এখন হচ্ছে মিষ্টি কুমড়া পাওয়া যায়, কাঁচাটাও পাওয়া যায়, পাকাটাও পাওয়া যায়। এটা কাঁচা ছিল একদম, উপরের অংশটা দেখতে পাচ্ছেন একটু সবুজ সবুজ। আর এই মুরগির পা, গলা এগুলো গ্রাম থেকে খালামণি পাঠিয়েছিল। অনেকগুলো দেশি মুরগির পা একসাথে করে আর হচ্ছে গলা ছিল, সবগুলো হচ্ছে দিয়ে দিয়েছিল। অনেক দিন হচ্ছে খালামণি আসছে বাড়ি থেকে, খাওয়া হয়নি। তো তারপর হচ্ছে রান্না করলাম। তারপরে হচ্ছে আরেকটু শিং মাছের তরকারি নিয়েছিলাম। শিং মাছের ঝোলটা কী যে মজা লাগছিল খেতে। আর এখানে হচ্ছে খালামণি খুব সুন্দর করে শিং মাছগুলো পরিষ্কার করে, একদম সাদা ধবধবে হয়ে যায়। সবসময় হচ্ছে এরকম করেই পরিষ্কার করে, উপরটা একদম চামড়াটা একদম সাদা হয়ে যায়। শিং মাছটা তো একটু কালো কালো থাকে। খালামণি শিং মাছ রান্না করলে অনেকে বুঝতেই পারবে না যে এটা শিং মাছ। যাই হোক, তো অনেক মজা করে রান্না করেছিল। আর আমিও হচ্ছে মুরগির পাগুলো দিয়ে রান্না করেছিলাম মিষ্টি কুমড়ার এই তরকারিটা। বাসি হলে খেতে আরও অনেক বেশি মজা লাগবে। তো সবার শেষে বসে বসে পাগুলো খাচ্ছিলাম। ধন্যবাদ।